আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে সিম্পল কিছু সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব একটা অ্যাসাইনমেন্টের কতগুলো প্রশ্ন, মানে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা, আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই। আপনার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে ভিডিওটি সহজেই আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে। আর এই ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রথম প্রশ্নটা হচ্ছে, রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট ইউর নেম, ডেট অফ বার্থ অ্যান্ড মোবাইল নাম্বার। আমরা কিভাবে নাম, ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার প্রিন্ট করতে পারি সেই সম্পর্কিত একটা প্রোগ্রাম। একেবারে সিম্পল একটা প্রোগ্রাম। তো আমরা প্রিন্টএফ দিয়ে নেম ক্লোন নামটা লিখেছি, স্ল্যাশ এন একটা নিউ লাইন ক্রিয়েট করেছি, ডেট অফ বার্থ দিয়ে আরেকটা নিউ লাইন, মানে সৌন্দর্য বর্ধনের জন্য আর কি নিউ লাইন নেওয়া হয়েছে। একেবারে সিম্পল একটা প্রোগ্রাম, আপনারা সহজেই বুঝতে পারছেন। আমি কোডটাকে রান করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নাম, তারপরের লাইনে ডেট অফ বার্থ, তারপর লাইনে মোবাইল নাম্বার। একেবারেই আমি আশা করছি যে এই প্রোগ্রামটা আপনারা সবাই পারবেন। একেবারে একটা সিম্পল প্রোগ্রাম। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রোগ্রামটিতে। এই প্রোগ্রামটিতে বলা হয়েছে, রাইট এ সি প্রোগ্রাম টু কম্পিউট দ্য প্যারামিটার অ্যান্ড এরিয়া অফ রেক্টেঙ্গেল উইথ এ হাইট অ্যান্ড ওয়েট টেকিং ইনপুট ফ্রম ইউজার। এখানে বলা হয়েছে প্যারামিটার মানে প্যারামিটার অ্যান্ড এরিয়া অফ রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলা হয়েছে, এবং ইউজার থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে এই কাজটা করার কথা বলা হয়েছে। তো আমরা প্যারামিটার ইনপুট নিলাম, এরিয়া এবং হাইট ওয়েট নিয়ে নিলাম। প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ হাইট অ্যান্ড ওয়েট। এটা প্রোগ্রামটি রান করার সাথে সাথেই এই লাইনটি ভেসে উঠবে। আমরা একটা নিউ লাইন ক্রিয়েট করে নেই, এন্টার দ্য ভ্যালু অফ হাইট অ্যান্ড ওয়েট। তখন আমরা স্ক্যান অ্যাপের মাধ্যমে হাইট এবং ওয়েট নিয়ে নিব। তারপর প্যারামিটার, আমরা ছোটবেলা থেকেই এই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটা পড়ে আসতেছি, 2 ইন্টু এ প্লাস বি। এখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। আর কোনো কিছু গুণের ক্ষেত্রে যদি আমরা এটা এইভাবে রাখি, তাহলে হয়তো আমরা খাতা কলমে এইভাবে গুণ করেছি, কিন্তু আসলে এই প্রোগ্রামিং ক্ষেত্রে এই গুণটি প্রযোজ্য নয়। এক্ষেত্রে আমাদের এই চিহ্নটা দিয়ে গুণের কাজ করতে হবে, নচেত হবে না। প্যারামিটার ইকুয়াল 2 ইন্টু হাইট প্লাস ওয়েট এরিয়া। এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা সবাই জানি। তারপর প্রিন্টএফ প্যারামিটার পার্সেন্টেজ ডি। আমরা চাইলে এই প্রিন্টএফের কাজটি দুইটা লাইনেও করতে পারতাম, কিন্তু আমরা এটা এক লাইনে করেছি, নিউ লাইন ক্রিয়েট করে। মানে আমরা দুই লাইনে করি আর এক লাইনে করি, এর রেজাল্টটা সেম। চলুন এটা রান করে দেখা যাক। তো এন্টার দ্য ভ্যালু অফ হাইট অ্যান্ড ওয়েট, আমরা একটা ভ্যালু নেই, ভ্যালু নিলাম 10, দৈর্ঘ্য নিলাম 10, প্রস্থ নিলাম 10। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারামিটারে দেখাচ্ছে 40। তাহলে 2 ইন্টু 10 যোগ 10 20 40, অ্যান্সার ঠিক আছে। এরিয়া ইকুয়াল 100, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটাও ঠিক আছে। এখন এটা আসলে কি এককে বের হলো সেটাও যদি আমরা লিখতে চাই, তাহলে পার্সেন্টেজ ডি এর পরে এর এককগুলো বসাতে হবে। যে প্যারামিটার পরিসীমা মিটারে আসে সাধারণত, এদিকে আমরা মিটার লিখে দিতে পারি। আমি টি আর মিটার লিখে দিলাম, তাহলে এটা আউটপুটেও মিটার হিসেবে দেখাবে। পার্সেন্টেজ ডি মিটার স্কোয়ার, আমি টি আর মিটার
স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার আকারে এরিয়ার ফলাফলটা দেখাবে। তো আমরা এটা আবার চাপি 10 × 10। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারামিটার এই পরিসীমাটা 40 মিটার দেখাচ্ছে এবং এরিয়াটা 100 মিটার স্কোয়ার দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে প্রোগ্রামটিতে কি করা হয়েছে। দুইটা ভ্যালু নেওয়া হয়েছে, এটা দৈর্ঘ্য আর প্রস্থ। সেই ভ্যালু থেকে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে এবং ক্ষেত্রফলটা তাদের একক সহ প্রকাশ করা হয়েছে। এখানে একটা স্পেস দিয়ে নিলে জিনিসটা আরো সুন্দর দেখাবে। 10 × 10 আপনারা দেখতে পাচ্ছেন টার্গেট অনেক সুন্দর লাগছে।